আমাদের আজকের ক্লাসের লক্ষ্য হচ্ছে লব্ধি শেষ করব। হেডিং দাও সামান্তরিক বিধি সম্পর্কিত কিছু কথা। তাহলে আমরা শুরু করতে চাই আজকের ক্লাসটি। আমরা আজকে সামান্তরিকের 10টা ট্রিক্স পড়াবো। তোমাদের মনে আছে যাদের, তাদের জন্য আমরা একটু বলতে চাই। আমার কাছে একটা সামান্তরিকের যদি 4টি বাহু থাকে, এর মধ্যে সন্নিহিত বাহু থাকবে 2টি, এর মধ্যে সন্নিহিত বাহু থাকবে 2টি, এই একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর কাজ করে, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই পি এবং কিউ ভেক্টরের মধ্য দিয়ে এইটা যদি আমাদের সেই বাহু হয়, তাহলে এটাই হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম লব্ধির মান আছে। লব্ধির মানের সূত্র হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। তারপরে লব্ধির ডাইরেকশন হচ্ছে থিটা হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা, কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। এটা ছিল লব্ধির মান, এবং এটা ছিল লব্ধির দিক। আমরা ওইখান থেকে তোমাদেরকে পড়িয়েছি যে লব্ধির মান কত আমরা জানি না, কিন্তু লব্ধির একটা ম্যাক্সিমাম মান আমরা বলতে পারবো। দুইটা ভেক্টরের লব্ধির মান কত তারা মধ্যবর্তী কোণ ছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তখন লব্ধির মানটা ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম মানটা হচ্ছে তাদের যোগফলের সমান। এবং আমরা তোমাদেরকে 2 নাম্বার ট্রিক্স বলেছিলাম যে যদি দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে কাজ করে, তখন লব্ধির একটা মিনিমাম মান পাওয়া যাবে, সেটা হচ্ছে পি মাইনাস কিউ বা পি ডিফারেন্স কিউ। অর্থাৎ একটা লব্ধির মান কত আমরা জানি না, কিন্তু আমরা জানি লব্ধির ম্যাক্সিমাম মানটা হচ্ছে তার যোগফল এবং মিনিমাম মানটা হচ্ছে তার বিয়োগফল। অর্থাৎ ম্যাক্সিমাম মানটা কত বলতো, অর্থাৎ পি মাইনাস কিউ থেকে ছোট হবে, আর পি প্লাস কিউ থেকে কি হবে বলতো, অবশ্যই রেজাল্টেন্টটা বড় হবে। অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে দুইটা ভেক্টরের লব্ধির মান কত সেটা অবশ্যই আমরা মধ্যবর্তী কোণ ছাড়া বলতে পারবো না, কিন্তু এই লব্ধির ম্যাক্সিমাম মানটা হবে তাদের যোগফল এবং বিয়োগফলের মাঝখানেই কিছু একটা। অর্থাৎ কেউ যদি আমাকে বলে আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সেই এ ভেক্টরের মান যদি কেউ বলে আমাকে যে এ ভেক্টরের মান 10 একক, আরেকটা বি ভেক্টরের মান যদি কেউ আমাকে বলে যে 20 একক, তবে এদের লব্ধির মান কত এটা আমি জানি না অবশ্যই, কিন্তু আমরা জানি যে লব্ধির সর্বোচ্চ মান হতে পারবে তাদের যোগফল। অর্থাৎ এ আর বি যোগ করলে 30 নিউটন, তাহলে 30টা হচ্ছে এর ম্যাক্সিমাম মান, আর এর মিনিমাম মানটা হবে, ম্যাক্সিমাম মানে আর মিনিমাম মানটা হবে 10 একক। অর্থাৎ এদের লব্ধির মান কত অবশ্যই আমরা জানি না, কারণ মধ্যবর্তী কোণ বলা হয়নি। লব্ধির মান কত আমি জানি না, মধ্যবর্তী কোণ বলা হয়নি, কিন্তু আমরা এটা শিওর যে লব্ধির ম্যাক্সিমাম মান হবে তাদের যোগফল এবং মিনিমাম মান হবে তাদের কি ফল বলতো, বিয়োগফল। আন্ডারস্ট্যান্ড? এতটুকু কি বুঝেছো? আমরা 3 নাম্বার ট্রিক্স শুরু করব। তাহলে 1 নাম্বার ট্রিক্স হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে যদি কাজ করে, এই ভেক্টর যে দিকে কাজ করছে আরেকটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তবে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি হলে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে 0 ডিগ্রি কোণে, তাহলে ম্যাক্সিমাম মান হবে যোগফল আর মিনিমাম মান হবে তাদের কি বলতো, বিয়োগফল। এবং সেটা কখন, যখন তারা পরস্পরের বিপরীত দিকে কাজ করে। আন্ডারস্ট্যান্ড? চলো এগিয়ে যেতে চাই। আমরা এরপরের যে দুইটা ট্রিক্স শিখবো সেটা হচ্ছে আমাদের এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ট্রিক্স। 3 নাম্বার ট্রিক্সটা হচ্ছে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তাহলে এইটা যদি একটা ভেক্টর হয় পি, এইটা যদি একটা ভেক্টর হয় কিউ, এবং এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে। এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে 4 নাম্বার, যদি দুইটা ভেক্টরের লব্ধি লম্ব হয়। আমার কেন জানি মনে হচ্ছে আমরা এগুলো শিখিয়েছি। তাহলে 3 নাম্বার ট্রিক্স যেটা, সেটা হচ্ছে ভেক্টর দ্বয় লম্ব। 3 নাম্বার ট্রিক্সটা হচ্ছে ভেক্টর দ্বয় লম্ব। আর 4 নাম্বার ট্রিক্সটা হচ্ছে লব্ধি লম্ব। কখনো যদি বলা হয় বাচ্চারা লব্ধি লম্ব, তাহলে বুঝে নিবা থিটা 90 ডিগ্রি। আর যখন বলবে বাচ্চারা ভেক্টর দ্বয় লম্ব, তখন বুঝে নিবা আলফা 90 ডিগ্রি। ভেক্টর দ্বয় লম্ব বলতে বুঝিয়েছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর লব্ধি লম্ব বলতে বুঝিয়েছে পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যদি দুইটা ভেক্টরের কথা বলা হয় আমাকে, ভেক্টর দ্বয় লম্ব, এর মানে হচ্ছে কি বলতো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর যখন বলা হবে লব্ধি লম্ব, তখন আমরা বুঝতে পারবো কি বলতো, থিটা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি আলফা 90 ডিগ্রি হয়, একটু বোঝার চেষ্টা করি আমরা। আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা 90 ডিগ্রি মানে আর ইকুয়াল টু √, লব্ধির মানটা কত আসছে
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 90। তাহলে বলো cos 90 মান 0, তার মানে লব্ধির মানটা হবে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এর ডাইরেকশনটা যদি থিটা চিন্তা করো তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। তাহলে সেই ক্ষেত্রে টেন ইনভার্স কি হবে বলো তো, সাইন 90 মান 1, cos 90 মান 0, তাহলে কি হবে কিউ বাই কত বলো তো পি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি বলা হচ্ছে একটু খেয়াল করো বাচ্চারা, আমাকে কি বলা হচ্ছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, আমার কাছে দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কনসেপ্টটা কি, তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে লব্ধির মানটা হচ্ছে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর লব্ধির ডাইরেকশনটা হচ্ছে কি বলতো টেন ইনভার্স কিউ বাই পি। যেহেতু লম্ব এমন কোনো চ্যাপ্টার আমি ফিজিক্সের দেখি নাই যেখানে এই টপিকটা নাই, যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারেই এই টপিকটা আছে, সেহেতু আমরা এই টপিকটারে আরেকটু গুরুত্ব দিলাম। এই টপিকটা আমরা কিভাবে গুরুত্ব দিলাম, এই টপিকটাকে আমরা আরেকটু সহজে শিখতে চাই। শেখার জন্য আমরা কি করব, এক্স অক্ষ, তোমাদের মনের মধ্যে কি ভেসে উঠে আমি জানি না, লম্ব বললে আমার মনের মধ্যে ভেসে ওঠে যে আমার কাছে দুইটা ভেক্টর এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। একটা এক্স অক্ষ আর একটা যদি ওয়াই অক্ষ বরাবর কাজ করে তাহলে এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি, এবং যদি তাই হয় এবং এর মধ্যে যে কোনো একটা বিন্দু যদি পি হয়, যেখানে পি এক্স ওয়াই, তাহলে আমরা বুঝতে পারি একটা এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর কি ওয়াই। আর আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম এটা যদি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, এটা যদি ওয়াই অক্ষ বরাবর ভেক্টর, তাহলে এইটা তাদের রেজাল্টেন্ট লব্ধি, এইটা তাদের রেজাল্টেন্ট কি বলতো লব্ধি। তাহলে একটু খেয়াল করে বলো লব্ধি কি, অতিভুজ। তাহলে অতিভুজের সূত্র কি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার সূত্র কি বলতো টেন ইনভার্স বলতো লম্ব বাই ভূমি। আমার কথা কি বুঝতে পারছো না পারোনি? তার মানে এখন থেকে যদি তোমাদের কখনো আলফা 90 ডিগ্রি হয়, এরপর থেকে কিন্তু আমরা এটা নিয়ে আর কথা বলবো না। যদি কখনো দেখি আমরা আলফা 90 ডিগ্রি, বারবার চিৎকার করছি আমরা, কখনো যদি আমরা দেখি আলফা 90 ডিগ্রি, তাহলে আলফা 90 ডিগ্রি হইলে কি হবে বলতো, আর এর মান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটার মান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে হোয়াট ইজ আলফা, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, আর হোয়াট ইজ থিটা, সেটা হচ্ছে এক্স এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ যার সাথে কোণ করবে সে এক্স, যার সাথে কোণ করবে না সেটা কি ওয়াই। কথা কি ক্লিয়ার হয়েছে? দেখো তো, তাহলে আমি আবার একটু ছোট্ট করে বলি, যদি দুইটা ভেক্টর আমার কাছে আলফা কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে লব্ধি সূত্র কি, ডিরেক্ট সূত্র √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন 2p কিউ cos 90 ডিগ্রি বাদ গেছে এত কিছু বলার দরকার নাই। যখনই দেখবা দুইটা ভেক্টর লম্ব, ডিরেক্ট সূত্র r ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতিভুজের সূত্র যেটা, আর থিটা সমান কত হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। চলে গেলাম আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে। এটা আরেকটা জাদুকরি কনসেপ্ট, সেই জাদুকরি কনসেপ্টটার নাম হচ্ছে কি বলতো দুইটা ভেক্টরের লব্ধি লম্ব। এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে তোমাদের সামনে। দুইটা ভেক্টরের লব্ধি লম্ব, তাহলে লব্ধি যদি লম্ব হয় তাহলে কিছু প্রশ্ন তোমার মস্তিষ্কে থাকতে হবে, কিছু জিনিস তোমার মস্তিষ্কে থাকতে হবে। তাহলে লব্ধি যদি লম্ব হয় তাহলে থিটা 90 ডিগ্রি। আমরা তোমাদেরকে বারবার চিৎকার করে বলছি দুইটা ভেক্টরের লব্ধি এদের মাঝখানেই কোনো একটা জায়গায় হবে। অ্যাকুরেট মাঝখান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মাঝের যে কোনো জায়গায় হবে। তাহলে যদি মাঝের যে কোনো জায়গায় হয় তাহলে এইখানে একটু নজর দাও বাচ্চারা। তাহলে এইটা যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে আমার তো বুঝতে বাকি নাই আলফা অবশ্যই স্থূলকোণ। যদি থিটা 90 ডিগ্রি হয় আলফা অবশ্যই কি বলতো স্থূলকোণ। তার মানে কখনো যদি আমাদেরকে কেউ বলে লব্ধি লম্ব, তখন আমরা বুঝতে পারবো যে আলফা অর্থাৎ দুইটা ভেক্টর অবশ্যই স্থূলকোণে কাজ করছে। এটা একটা। দুই নাম্বার হচ্ছে হলো, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে আমার কাছে দুইটা ভেক্টর আছে, মনে করো আর কি, মনে করতে বলছি, আমার কাছে দুইটা ভেক্টর আছে, এদের মাঝখানে একটা লব্ধি আছে। একটা ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, আরেকটা ভেক্টরের মান হচ্ছে 8 নিউটন। এখন আমাকে বলা হইলো এই যে লব্ধি, এই লব্ধি ভেক্টর একটা ভেক্টরের সাথে কোণ করছে 30 ডিগ্রি, আরেকটা ভেক্টরের সাথে কোণ করছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো কার সাথে 30 ডিগ্রি এবং কার সাথে 40 ডিগ্রি বলতে পারবা? মানে একটা কাল্পনিক কনসেপ্ট বলতেছি আমরা আর কি, যে একটা 8 নিউটন আর একটা 5 নিউটনের দুইটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাইলে এই লব্ধিটা একটা ভেক্টরের সাথে কোণ করেছে কত 40, আরেকটা ভেক্টরের সাথে কোণ করেছে 30 ডিগ্রি। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এই 30 ডিগ্রি কোণটা কার সাথে করেছে বলতে পারবা? আচ্ছা, আজকে একটা ট্রিক্স শিখিয়ে দিই, সারা জীবন এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে, কখনো যদি এরকম বলে যে আমার কাছে দুইটা ভেক্টরের মাঝখানে একটা লব্ধি আছে, সেই লব্ধিটা হচ্ছে ভেক্টর দ্বয়কে দুই ভাগে তো অবশ্যই ভাগ করবে। তাহলে নিয়ম হচ্ছে হলো, সবসময় মনে রাখবা বড় ভেক্টরের সাথে
কোন ছোট হয়, বড় ভেক্টরের সাথে কোন ছোট হয়। অর্থাৎ একটু এদিকে তাকিয়ে দেখো বাচ্চারা, তাহলে বড় ভেক্টর হচ্ছে 8 নিউটন, তাহলে মনে রাখবা 40 ডিগ্রিটা সবসময় 5 নিউটনের সাথে করবে, 30 ডিগ্রিটা সবসময় 8 নিউটনের সাথে করবে। এখানে মিলবে না, আমি আসলে একটা কাল্পনিক কথা বলছি তোমাদেরকে, কোণের কথাটা মানে আমি বুঝাতে চেয়েছি যে বড় ভেক্টরের সাথে সবসময় ছোট কোণ তৈরি করবে আর ছোট ভেক্টরের সাথে সবসময় বড় কোণ তৈরি করবে। কথা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসবে, সেটা হচ্ছে একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের সাথে যেভাবেই কাজ করুক না কেন কখনো 180 ডিগ্রি থেকে বড় কোণে কাজ করতে পারবে না। তার মানে দুইটা ভেক্টরের লব্ধির মানে যাদের লব্ধি বের করছি আমরা, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সবসময় 180 ডিগ্রি বা তার থেকে ছোট হবে। তার মানে কোনো কারণে 180 ডিগ্রি হইলে লব্ধির মান যেটা পাইলাম না কেন, যদি কোনো কারণে 100 এরকম হয় যে 185 ডিগ্রি হয়েছে, মনে করো এই কোণটা 100 মনে করলাম যে 90 ডিগ্রি, তাহলে আমরা আসলে এই কোণ নিয়ে কাজ করব না, আমরা সরল কোণের থেকে ছোট কোণ অর্থাৎ এই কোণটা নিয়ে কাজ করব। তাহলে এই কোণটা যদি 190 ডিগ্রি হয় তাহলে কত, এটা 360 মাইনাস 190, তার মানে এটা 170 ডিগ্রি, তাহলে এই বরাবর আমরা লব্ধি পাবো। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনো 180 ডিগ্রি থেকে বড় হতে পারবে না। কোনো কারণে যদি বড় কোণ দেয়া থাকে সেটাকে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করে ছোট কোণ দিয়ে লব্ধি বের করব। তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধি, এই যে এই দুইটা ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এদের লব্ধি ওই দিকে হওয়ার সুযোগ নেই, নিচের দিকেই হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? আচ্ছা, আর যদি কখনো বলে আমাদেরকে যে দুইটা ভেক্টরের লব্ধি লম্ব হয়েছে, দেখো তাহলে আলফার মান কখনো 180 ডিগ্রি থেকে কি হবে না, ছোট বা সমানের থেকে বেশি হতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে অর্থাৎ যদি কখনো বলে যে লব্ধি লম্ব, তখন আবার মধ্যবর্তী কোণ কি হতে পারবে না বলতো, 180ও হইতে পারবে না, কারণ 180 হলে তো লব্ধি আর লম্ব হওয়ার সুযোগ নাই। কেন লব্ধি লম্ব হওয়ার সুযোগ নাই? কারণ হচ্ছে কি বলতো, যদি 180 হয় তাহলে তো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে, ওই রেখা বরাবরই লব্ধি কাজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যদি আমরা মধ্যবর্তী কোণের কথা বলি, এক নাম্বার কথা হচ্ছে যে মধ্যবর্তী কোণ কখনো 180 বা তার থেকে বড় হতে পারবে না, 180 হইতে পারবে, কিন্তু 180 হইলে আবার দুইটা ভেক্টর বিয়োগ করা হয়, আর যদি দুইটা ভেক্টর বিয়োগ করি তাহলে লব্ধির মান কি, ওই রেখা বরাবরই কিছু একটা পাবো। তার মানে এইখানে কি করা যাবে না বলতো, 180 কোণ হতে পারবে না, কারণ এইখানের লব্ধি তো আর ওই রেখা বরাবর হতে পারবে না। তাহলে মনে করো আমার এই মধ্যবর্তী কোণ, এইখানের যে মধ্যবর্তী কোণটা আছে, মনে করো এইখানের মধ্যবর্তী কোণ সর্বোচ্চ মনে করলো 179 ডিগ্রি। তাহলে আমি তো তোমাকে বলছি লব্ধি লম্ব, তাহলে লব্ধি যদি লম্ব হয় তাহলে একটা কোণ কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। তাহলে আরেকটা কোণ কত হবে বলতো, 89 ডিগ্রি, মনে করো সর্বোচ্চ হইলে 89 ডিগ্রি হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, তার মানে কি বলতো, আরেকটা কোণ যতই হোক, আলফার মান স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, সেটা 100 ডিগ্রিও হইতে পারে, 120 ডিগ্রিও হইতে পারে, 150 ডিগ্রিও হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে ধরে নিলাম সর্বোচ্চ হইলেও কত, মনে করলো 179 ডিগ্রি, 180 ডিগ্রি হইতে পারবে না, বা 179.9 ডিগ্রিও হইলেও হইতে পারে, কিন্তু 180 ডিগ্রি হওয়ার সুযোগ নেই, কারণ 180 ডিগ্রি হইলে লব্ধি ওই রেখা বরাবরই কাজ করবে। তাহলে 179 ডিগ্রি হইলেও এই যে থিটা যার সাথে লম্ব করছে সেই কোণটা কিন্তু দুইটার মধ্যে সুপিরিয়র। দুইটা ভেক্টরের সাথে তো কোণ পাওয়া যাবে, কিন্তু লব্ধির কোণ পাওয়া যাবে, কিন্তু এর মধ্যে যেটা 90 ডিগ্রি করছে সেটাই বড় কোণ, আর 89 ডিগ্রি করছে সেটাই কি বলতো, ছোট কোণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের যে যখন কি হবে, দুইটা ভেক্টরের লব্ধি লম্ব হবে, তখন মনে রাখতে হবে এই যে 90 ডিগ্রি কোণটা অবশ্যই ছোট ভেক্টরের সাথে করবে। অর্থাৎ আমি যখন তোমাকে এইখানে অঙ্ক করিয়েছিলাম তখন তোমাদেরকে আমরা বলেছিলাম অঙ্ক করার সময়, থিটা বের করার সময়, তখন এইটা বা এইটা যে কোনো একটারে পি ধরা যাবে, যেটাকে পি ধরবো তার সাথেই কোণ পাবো। আমরা কিন্তু এতদিন ফিক্সড করি নাই যে এটারেই পি ধরতে হবে, ওইটারে কিউ ধরতে হবে। কিন্তু যদি লব্ধি লম্ব তোমাদেরকে আমি বলে দিই, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই থিটাটা কি হয় বলতো, 90 ডিগ্রিটা ছোট ভেক্টরের সাথেই করবে। অর্থাৎ এইখানে যখন লব্ধি লম্ব বলবে তখন পি ভেক্টর অবশ্যই কিউ ভেক্টর থেকে কি হবে, ছোটই হতে হবে, অথবা ছোট ভেক্টরটার সাথেই লম্ব করবে। কি করবে বলতো, ছোট ভেক্টর এর সাথে লম্ব হবে। কথা বুঝছো না, বুঝো নাই? ছোট ভেক্টরের সাথেই কি হবে বলতো, লম্ব হবে। অর্থাৎ কি, আমরা এতদিন পর্যন্ত যে লব্ধির সূত্র তোমাদেরকে শিখিয়েছি সেখানে বারবার আমি চিৎকার করেছি, যেই ভেক্টরটা ছোট ভেক্টর সেটাই পি ভেক্টর, যেই ভেক্টরটা বড় ভেক্টর সেটাই কি ভেক্টর, কিউ ভেক্টর।
কিন্তু এইখানে আমরা যা বলছিলাম সেটা হচ্ছে ছোট ভেক্টরের সাথেই কি করবো বলতো, থিটাটা বড় হবে, আর বড় ভেক্টরের সাথে থিটাটা কি হবে, ছোট হবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কখনো যদি লব্ধি লম্বের কথা বলি আমরা তোমাদেরকে, তাহলে মনে রাখতে হবে ছোট ভেক্টরটার সাথেই কি করছে বলতো, লম্ব করছে, অর্থাৎ পি এখানে ফিক্সড। এই অঙ্কের মধ্যে যখন লব্ধি লম্ব বলবো আমরা, তখন তোমাদের মনে রাখতে হবে ছোট ভেক্টরটাই পি। আমার কথা কি বুঝেছো? এখন মূল আলোচনায় চলে আসি। যখন লব্ধি লম্ব বলবে, এটা আমাদের 4 নাম্বার ট্রিক্স। যদি লব্ধি লম্ব বলে তাহলে 1 নাম্বার হচ্ছে হলো থিটা 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে পিটা ছোট ভেক্টর, কিউটা বড় ভেক্টর, এবং আলফার মান কি বলতো, স্থূলকোণ। আপাতত এতটুকু আমরা শিখেছি। এখন একটু বোর্ডের দিক তাকাতে চাই আমরা। তাহলে ধরলাম আমরা এইটা পি ভেক্টর, ধরলাম এর সাথে লম্ব, এইটা লব্ধি ভেক্টর, ধরলাম এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, এইটা থিটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে আলফা whereas p is less than q। আচ্ছা, যেহেতু থিটা দেয়া আছে, এখন কার মান বের করব বলো তো? এখন আলফার মান বের করব। তাহলে যেহেতু থিটা দেয়া আছে, আমরা যদি থিটার মান নিয়ে একটু কাজ করতে চাই তোমাদের সাথে, একটু দেখে ফেলো। তাহলে থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে 1090 ডিগ্রি ইকুয়াল টু সূত্র কি ছিল, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে 1090 মানে কত বলো তো, সাইন 90 বাই কজ 90, তার মানে বলো 1/0। তার মানে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে কি দাঁড়াইলো, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। তার মানে কিউ কজ আলফা ইকুয়াল টু কত, মাইনাস পি। তার মানে কজ আলফা ইকুয়াল টু কত বলো তো, মাইনাস পি বাই কিউ। বাচ্চারা দেখো, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবা। আমরা বলছিলাম তোমাদের যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। তাহলে এইখান থেকে আমাদের এইখানের দুইটা কথার প্রুফ হবে। এখানে মাইনাস আসছে মানে অবশ্যই কজটা কি হবে বলতো, 90 ডিগ্রি প্লাস হবে। আমরা যে 90 ডিগ্রি থেকে বড় হলেই কজের মানটা নেগেটিভ আসবে। 2 নাম্বার কথা হচ্ছে কজের মান কখনো একের থেকে বড় হতে পারবে না। তাহলে উপরে পিটা যদি ছোট না হয়, তাহলে কখনোই এই মানটা ভ্যালিড না। তার মানে এখানে অবশ্যই পি ছোট, কিউটা কি বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আলফার কথা বলি, আলফা ইকুয়াল টু যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে কজ ইনভার্স মাইনাস কত বলতো, পি বাই কিউ। আরো সহজ করে যদি বলি তোমাদেরকে, সেটা ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কত বলতো, কজ ইনভার্স মাইনাস ছোট ভেক্টর বাই বড় ভেক্টর, ছোট ভেক্টর বাই বড় ভেক্টর। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান কত হবে, লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে যদি মান বের করতে চাই একটু খেয়াল করে দেখো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p, একটু খেয়াল করে দেখো যে কিউ কজ আলফা সমান কত, মাইনাস পি। তাহলে এখানে যদি মাইনাস পি দিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো বলো তো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। খেয়াল করো বাচ্চারা, একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে রুট ওভার কত বলো তো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস মাইনাস কত, কিউ স্কোয়ার মাইনাস কত বলতো, পি স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো বাচ্চারা? একটু জানাও তো আমাকে, বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার? আচ্ছা, আর একটু সহজ করে যদি বলতে চাই আমরা তোমাদেরকে, যেহেতু দুইটা ট্রিক্স আমরা তোমাদেরকে পাশাপাশি শিখাবো বলে চিন্তা করেছিলাম, তাহলে এই 3 নাম্বার ট্রিক্সটা ছিল। 1 নাম্বার কথা হচ্ছে, যদি এটা পি ভেক্টর হয়ে থাকে, এইটা যদি কিউ ভেক্টর হয়ে থাকে, এটাকে আমরা এক্স চিন্তা করব, এটাকে আমরা ওয়াই চিন্তা করব, যেহেতু এরা পরস্পর লম্ব। অর্থাৎ যদি আমি তোমাদেরকে বলি, যদি আলফা 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তাহলে লব্ধির মানটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার মানটা হবে 10 ইনভার্স কিউ বাই পি। আর যদি কখনো দেখি বাচ্চারা যে দুইটা ভেক্টরের লব্ধি লম্ব, তাহলে এইটা যদি পি ভেক্টর, এইটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি কি হয় বলতো, এইটা কিউ ভেক্টর, এইটা যদি রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, তাহলে এই ক্ষেত্রে থিটা কত ডিগ্রি বলেন তো, 90 ডিগ্রি। তাহলে আর এর মানটা কত, রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কজ আলফার মানটা কত, মাইনাস পি বাই কিউ। দেখেন বুঝছেন কিনা? এই দুইটা কেস বারবার লাগবে, বিশেষ করে এটা লাগবে আর কি, সব জায়গায় সব চ্যাপ্টারে এটা লাগবে। হ্যাঁ, আর ওইটা মাঝে মধ্যে লাগতে পারে, ঠিক আছে। নৌকা নদীর জন্য লাগবে, অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা নৌকা নদীর জন্য। দেখো তো বুঝতে পেরেছো কিনা। এগিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে 4 নাম্বার গেল। 5 নাম্বারটা হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগ ফলের মান চাই।
এতদিন পর্যন্ত বাচ্চারা আমরা দুইটা ভেক্টরের যোগফলের মান বের করে আসছি। এতদিন লব্ধিটা ছিল দুইটা ভেক্টরের যোগফল, কিন্তু এখন চাচ্ছি আমরা দুইটা ভেক্টরের বিয়োগফলের মান। আমরা তোমাদেরকে হয়তোবা প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম যে ভেক্টরের বিয়োগ বলতে কোনো কথা নাই, অর্থাৎ ভেক্টরের বিয়োগ বা ভাগ বলতে কোনো কথা নাই, ভেক্টরের যোগফল সব, ঠিক আছে, লব্ধি। তাহলে বিয়োগফল হলেও এটাকে আমরা রেজাল্টেন্ট হিসাবেই চিন্তা করব। দুইটা ভেক্টরের বিয়োগফল মানেও রেজাল্টেন্ট। আসলে এটাকে নিয়ে আরেকটু ডিটেলস কথা বলবো তোমাদের সাথে টপিক 6 এ আপেক্ষিক বেগ যখন পড়াবো। আপাতত কথা হচ্ছে আর ভেক্টর সমান যদি p মাইনাস কিউ হয়, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি? দেখো তো, p প্লাস মাইনাস কিউ, অবশ্যই পারি। তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাস কিউটাকে মনে মনে কিউ ধরি, তাহলে সেই ক্ষেত্রে এইখানকার রেজাল্টেন্টের মানটা কত বলে ফেলো তো আমাকে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে এখানে বোঝাতে চেয়েছি মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2p মাইনাস কিউ কজ আলফা। তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারি বলে ফেলো আমাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। তাহলে বাচ্চারা অবশ্যই বিষয়টা হয়তো বা ক্লিয়ার তোমাদের কাছে। এখন যদি কখনো আমি তোমাদেরকে বলি লব্ধি যদি যোগফলের মান চাই, তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার কত বলো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর যদি বিয়োগফলের মান চাই তাহলে কি হবে বাচ্চারা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। ডিফারেন্সটা কি বুঝেছ? যোগফল হইলে যোগের মান হবে, বিয়োগফল হলে বিয়োগের মান হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা বিখ্যাত প্রশ্নের আনসার পাবো। এমন কোনো রিটেন পরীক্ষা নাই, রিটেন ইউনিভার্সিটির পরীক্ষা নাই যেখানে এই প্রশ্নটা আসে নাই, এমন কোনো বোর্ড পাইনি আমি যেখানে এই প্রশ্নটা আসে নাই। তাহলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আমাকে বলবে, অলরেডি আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে a প্লাস বি এর মান আর a মাইনাস বি এর মান যদি সমান হয়, মান যদি সমান হয়, তবে প্রমাণ করো যে এ আর বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে যোগফলের মান আর বিয়োগফলের মান সমান হইলে ভেক্টর দ্বয় লম্ব। আর যদি কি হয় বলতো, যদি ডট এবং ক্রস গুণফল সমান হয় তখন ভেক্টর দ্বয় 45 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে এখন আমার আজকে সেই প্রমাণের সময় হয়েছে। তাহলে এখানে কি বলেছে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান সমান। তাহলে আমরা যদি প্রশ্ন মতে এটা লিখি, প্রশ্ন মতে যদি এটা লিখে ফেলি, লিখে আমরা যদি মানটা লিখে দেই, সূত্র কি মনে আছে তোমাদের, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে রুট উঠিয়ে দিলাম, তাহলে কি আসলো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এ স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা থাকলো কি 4ab cos আলফা ইকুয়াল টু কত বলো তো, 0। তাহলে কি থাকলো, cos আলফা ইকুয়াল টু কত বলো তো, 0। cos কতর মান 0, cos 90 ডিগ্রির মান 0। তার মানে আলফার মান কত বলো তো, 90 ডিগ্রি। খুব সহজ একটা প্রমাণ, এক এক বইয়ের মধ্যে এক একভাবে প্রমাণটা করেছে, তবে আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো প্রমাণ এবং সবচেয়ে সহজে তোমাদের মনে থাকবে বলে আমি আশা করছি। বুঝতে পেরেছো বলো তো? খুবই বিখ্যাত একটা প্রমাণ। হ্যাঁ, আমার পরীক্ষা, আমি যদি এর পরের বার পরীক্ষা নেই তাহলে অবশ্যই এটা থাকবে। ঠিক আছে, আমরা এগিয়ে যেতে চাই তোমাদের সাথে। আমরা 5 নাম্বার গেল, 6 নাম্বার যে টেকনিকটা আমরা তোমাদের কথা বলবো সেটা হচ্ছে 7 নাম্বার টেকনিক, 8 নাম্বার টেকনিক। এই 3টা টেকনিক আমরা একসাথে কথা বলতে চাই। 1 নাম্বার প্রথম টেকনিকটা হচ্ছে যদি কোনো কারণে পি আর কিউ ভেক্টর সমান হয়, যদি কোনো কারণে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান সমান হয়। একটু আগে তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে একটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা। আমরা বলেছিলাম লব্ধির মান কত আমি জানি না, কিন্তু আমরা জানি লব্ধিটা কি হবে, তাদের মাঝখানের কোন একটা বিন্দুতে যাবে। তাহলে একটু আগে আমরা তোমাদেরকে বলেছিলাম বড় ভেক্টরের সাথে কোনটা কি হবে, ছোট হবে, আর ছোট ভেক্টরের সাথে কোনটা কি হবে, বড় হবে। তাহলে এখন যদি এমন হয় যে দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের কি সমান, মান সমান, তাহলে দুইটা ভেক্টরের মান সমান হইলে কি হয় বলতো, লব্ধি তাদের মাঝখান দিয়ে যাবে। কারণ কি, বড় ভেক্টরের সাথে যদি কোণ ছোট হয় তাহলে সমান ভেক্টরের সাথে কোণও কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই টোটাল কোণটা যদি আলফা হয়, এটা যদি তাদের রেজাল্টেন্ট হয়, তবে এই কোণটা হবে কি বলতো, আলফা বাই 2, এই কোণটা হবে কত, আলফা বাই 2। অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান হইলে লব্ধির সাথের কোণটা হবে কত বলতো,
আলফা বাই 2। অর্থাৎ ভাষাটা এরকম যে দুইটা ভেক্টর সমান মানের দুটি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমান মানের দুটি ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কনসেপ্ট আছে, যদি এরকম হয় যে দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মানও তাদের সমান। এখানে কি বলতে যাচ্ছিলাম, মনে করো এটার মান 10 নিউটন, এটার মান 10 নিউটন, কিন্তু মাঝখানে লব্ধির মানটা কত আমি জানি না, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। কিন্তু আমি জানতে চাচ্ছি দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মানও কত সমান, অর্থাৎ পি এর মানও 10 নিউটন, কিউ এর মানও 10 নিউটন এবং লব্ধি আর এর মানও কত নিউটন, 10 নিউটন হয়। যদি হয়, কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব হচ্ছে যখন এই দুইটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে। যখন দুইটা সমান মানের ভেক্টর পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির মানও তাদের সমান হবে। অর্থাৎ লব্ধি তো যেহেতু সমান ভেক্টর, অবশ্যই লব্ধি কি হবে, সমান দুই ভাগে ভাগ করবে তাদেরকে, মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি। কিন্তু যদি কি হয় বলো তো, এখানে কত ডিগ্রি আমি জানি না, 60 120 ডিগ্রি হোক 200 ডিগ্রি হোক, মানে যত ডিগ্রি হোক না কেন লব্ধি হচ্ছে কি সমান ভেক্টরকে সমদ্বিখণ্ডিত করবেই। কিন্তু যদি কি হয় বলতো, দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, তাহলে কি হবে বলতো, লব্ধিও তাদের মধ্যবর্তী তাদের মানের কি হবে বলতো, সমান হবে। আর যদি এমন হয় বাচ্চারা যে দুটি ভেক্টরের মান কি সমান এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি, তবে তাদের লব্ধির বর্গ তাদের গুণ ফলের 3 গুণ হবে। কথা কি বুঝতে পেরেছো? এই তিনটা জিনিস আমাদের বারবার লাগবে। আমরা অঙ্ক করার সময় তোমাদের দেখাবো যে দুইটা ভেক্টর সমান মানের দুইটা ভেক্টর পরস্পর বারবার 60 ডিগ্রি কোণেই কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে সহজে আমরা বলে ফেলতে পারবো, যদি দুইটা সমান মানের ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির বর্গ তাদের গুণফলের কয় গুণ হবে, 3 গুণ। আবার বারবার দেখবা যে দুইটা সমান মানের ভেক্টর এমন ভাবে কাজ করতেছে যে লব্ধির মানও কি হয়, সমান হয়। অর্থাৎ বেশিরভাগই বলে এরকম যে 10 নিউটনের দুইটা ভেক্টর 120 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধির মান কত অবজেক্টিভে বারবার আসে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যেগুলি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন টেস্টের মধ্যে এই প্রশ্ন হুবহু আসে অবজেক্টিভে, যে দুইটা 10 নিউটনের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করছে, লব্ধির মান কত। ঠিক আছে, তাহলে অনেকে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করার জন্য বসে যায়। কোনো ক্যালকুলেশন দরকার নেই, কারণ আমরা জানি দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয় বলতো, 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানও কি হবে, 10 নিউটনই হবে। অর্থাৎ তাদের সমান হবে 10 নিউটনই, এরকম না 5 নিউটন হলে 5 নিউটন হবে। আন্ডারস্ট্যান্ড? দেখো তো তিনটা কেস বুঝছো কিনা। আচ্ছা, একটু প্রমাণ যদি আমরা এটা করে দেই, এটা প্রমাণটা আসে বারবার খ নাম্বারে আসে, যে যদি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ লব্ধি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে, তো এটা বারবার আসে। তাহলে আমি যদি একটু বলি তোমাদেরকে, দেখো এখানে তাহলে tan θ = কি বলতো, আমরা জানি q sin আলফা p + q cos আলফা। তাহলে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, ধরলাম p = q = x, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো, উপরে x sin আলফা x + x cos আলফা। x কমন নিয়ে যদি কেটে দেই তাহলে উপরে sin আলফা থাকে, নিচে 1 + cos আলফা থাকে। তোমরা যারা জানো আলহামদুলিল্লাহ, যারা জানো না ম্যাথের মধ্যে এগুলো জানবা, একদম সহজ একটা কথা, একদম সহজ একটা সূত্র ম্যাথের মধ্যে জানবা, যারা জানো না পরে জানবা আর কি। ঠিক আছে, এটা বারবারই ইউজ হয়। sin আলফার সূত্রটা হচ্ছে 2 sin α/2 cos α/2। তোমরা ম্যাথের ত্রিকোণমিতিতে শিখবা, একদম মানে একদম স্টার্টিং লেভেলের সূত্র এটা। একই রকম ভাবে 1 + cos আলফা যদি হয় তাহলে কি হয় বলতো, 2 cos স্কয়ার α/2 হবে। 2 কি হবে, cos স্কয়ার α/2। তাহলে 2 কি করলাম, কেটে দিলাম, cos কি করলাম, কেটে দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে বলতো, tan θ, রাইট হ্যান্ড সাইডে কি বলতো, উপরে কি আছে, এই cos কাটা, এই 2 কাটা, তাহলে sin α/2 cos α/2, তাহলে ডান পাশে থাকবে tan α/2। তার মানে থিটার মানটা কত বলতো, α/2। আশা করি বুঝতে পেরেছো, এটা আসবে বারবার। হ্যাঁ, আচ্ছা তুমি যদি চাও আমি এই প্রমাণটাও তোমাকে করে দিতে পারি। দেখো এখানে কি বলছে, দুইটা ভেক্টরের মান সমান, লব্ধির মানও সমান। তাহলে কি হয় বলতো, প্রশ্ন মতে কি বলতো, r = ধরলাম p আর q কি বলতো, সমান = r। তার মানে কি, এগুলির মান যদি সবার মান যদি x ধরে নেই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, r² একটু যদি লিখে দেই তোমাদেরকে, যে লব্ধির মান কত, x। তাহলে লব্ধির সূত্র কি বলো, p² + q² + 2pq cos আলফা বর্গ করে দিলাম, তাহলে x²। তাহলে কি পাইলাম বলতো, x² + x² + 2x² cos আলফা = x²। তাহলে কি লিখলাম বলতো, 2x² + 2x² cos আলফা = x²। তার মানে কি লিখলাম বলতো, 2x² cos আলফা = কত, -x²। তার মানে cos আলফা সমান কত বলতো,
মাইনাস হাফ, তার মানে আলফা ইকুয়াল টু কত বলো তো 120 ডিগ্রি। সিমিলারলি এটাও করা যাবে বাচ্চারা, সিমিলারলি তুমি যদি চাও এটাও করতে পারবা। সেটা কি বলতো, আর স্কোয়ার ইকুয়াল টু কত বলতো 3pq, আর স্কোয়ার ইকুয়াল টু কি বলতো 3pq। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু যদি কি হয় বলতো 3pq হয়, আর স্কোয়ার ইকুয়াল টু যদি কি হয় বলতো 3pq হয়, তাহলে একটু খেয়াল করো, যেহেতু ভেক্টরের মান সমান, তাহলে এখানে কি লেখা যায় x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু থ্রাইস x স্কোয়ার। তাহলে বুঝতেই পারতেছো 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কত বলতো 3x স্কোয়ার। তার মানে 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কত বলতো 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কত x স্কোয়ার। তার মানে cos আলফা ইকুয়াল টু কত বলতো হাফ, তার মানে আলফা ইকুয়াল টু কত বলতো 60 ডিগ্রি। দেখো তো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা একটু দেখো। এখানে বোর্ডের মধ্যে যে তিনটা টপিক আমরা পাশাপাশি লিখলাম, এটা বুঝেছো কিনা একটু দেখো। আমি আবার প্রথম থেকে যদি একটু বলি, দুইটা ভেক্টরের মান সমান হলে লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং লব্ধির মানও যদি তাদের সমান হয়, তাহলে লব্ধি তো তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবেই। সাথে কি হয় বলতো 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মানও তাদের সমান হবে। একই রকম ভাবে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি 60 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে কি হয় বলতো লব্ধির বর্গ তাদের গুণফলের কয় গুণ হবে 3 গুণ হবে। চমৎকার তিনটা কনসেপ্ট আমরা 8 নম্বর পর্যন্ত পড়েছি। আমাদের 10টা ট্রিক্স আছে, এর মধ্যে আমরা যদি 9 নাম্বার ট্রিক্সটা যদি বলি তোমাদেরকে, 9 নাম্বার ট্রিক্স হলো দুইটা ভেক্টরের প্রকৃত কোণ বের করতে চাই। একটু খেয়াল করে দেখো বাচ্চারা, যে মনে করো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, একটু খেয়াল করো। তারপরে হচ্ছে আমার কাছে এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। আবার মনে করো আমার কাছে এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। ধরে নিলাম যতগুলি ভেক্টর আমরা আঁকলাম সবার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটাও মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটাও মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটাও মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটাও মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সবগুলি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি বলতো 60 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু মজার বিষয় কি জানো, সবগুলি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলেও সবগুলি ভেক্টরের প্রকৃত কোণ 60 ডিগ্রি না। তাহলে নিয়মটা হচ্ছে কোনো দুইটা ভেক্টরের, সহজে মনে রাখার জন্য বলছি আমরা তোমাদেরকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি প্রকৃত কোণ পেতে চাই, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি প্রকৃত কোণ পেতে চাই, তাহলে ভেক্টরদ্বয় পরস্পর পায়ের সাথে পা বা মাথার সাথে মাথা মিলতে হবে। বোঝার চেষ্টা করো বাচ্চারা, একটু এখানে নজর দাও। এই চিত্রটার মধ্যে এই দুইটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এই মাথার দুইটা। এইখানে যে দুইটা ভেক্টর দেয়া আছে, এইটার কি বলতো স্টার্টিং পয়েন্ট এটা, এইখানে মাথা এটা, পরেরটার স্টার্টিং পয়েন্ট এটা, মাথা এটা। তাহলে নিয়মটা হচ্ছে যদি দুইটা ভেক্টরের প্রকৃত কোণ পেতে চাই আমরা, তাহলে দুইটা ভেক্টরের কি বলতো পায়ের সাথে পা, মাথার সাথে মাথা মিলতে হবে। এইখানে তাকিয়ে দেখো, এইখানে দেখো দুইটা ভেক্টরের কি বলতো, এইখানে তাকাও, দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মিলছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখানে দেখো দুইটা ভেক্টরের মাথার সাথে মাথা মিলছে, তাহলে এদের প্রকৃত কোণ 60 ডিগ্রি। কিন্তু এই জায়গাটায় তাকিয়ে দেখো বাচ্চারা, যে দুইটা ভেক্টরের কি বলতো একটার মাথা আরেকটার পা মিলেছে, তাহলে সেই ক্ষেত্রে যদি অন্যথায় মানে অর্থাৎ মাথার সাথে পা মিলে মধ্যবর্তী কোণ বের করার জন্য তারা যে কোণে কাজ করতেছে তাদের থেকে 180 বিয়োগ করে নিতে হবে। অর্থাৎ এইখানে দুইটার মধ্যবর্তী কোণ হবে, এইখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস 60, অর্থাৎ কত বলতো 120 ডিগ্রি। একই রকম ভাবে এইখানেও দেখো পায়ের সাথে যেখানে মিলিত হয়েছে সেখানে কি পায়ের সাথে মাথা মিলিত হয়েছে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত বলতো 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। আমার কথা বুঝছো কি বুঝো নাই? যদি দুইটা ভেক্টরের মাথার সাথে মাথা, পায়ের সাথে পা মিলে, তাইলেই কি হবে প্রকৃত কোণ পাওয়া যাবে। যেমন আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য আমি যদি একটু বলি তোমাদেরকে, মনে করো আমার কাছে এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার মধ্যে মনে করো এই বরাবর একটা ভেক্টর পি কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কিউ কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর আর কাজ করছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইখানের প্রত্যেকটা কোণ, তাহলে এইটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এইটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এইটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখন তোমার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এইখানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ
আর পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পি আর আর এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এইখানে দেখো, এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, পি ভেক্টর আর আর ভেক্টরের পায়ের সাথে পা মিলছে, তাহলে পি আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? অবশ্যই 60 ডিগ্রি হবে। কিন্তু পি ভেক্টর এবং কিউ ভেক্টর, দেখো পি ভেক্টর সামনে যাচ্ছে, কিউ ভেক্টরের পাদবিন্দু এখানে মিলছে, তার মানে পায়ের সাথে মাথা মিলিত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এইটার জন্য কি হয় বলতো? তাদের মধ্যবর্তী কোণ কত? 180 - 60, অর্থাৎ কি হবে? 120 ডিগ্রি কোণে তারা কাজ করবে। তার মানে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে 60 ডিগ্রি, কিন্তু আসলে তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। আর এখানে পি আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখাও যাচ্ছে কত? 60 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণও কত ডিগ্রি হয় বলতো? 60 ডিগ্রি হবে। ডান ডান। তাহলে এগিয়ে গেলাম আমরা। শেষ কথা, লব্ধি সম্পর্কিত শেষ কথা, লব্ধির 10 নম্বর কথা। আচ্ছা, তাহলে 10 নম্বর কথাটা সহজ কথা, ধনাত্মক এবং ঋণাত্মক কোণ, প্রত্যেকটা কোণেরই দুইটা হিসাব থাকবে, একটা পজিটিভ অ্যাক্সিসের কোণ আর একটা নেগেটিভ অ্যাক্সিসের কোণ। দেখো একটু, আমি যদি তোমাদেরকে বলি যে আমার কাছে একটা কোণ আছে, আমার কাছে একটি কোণ আছে, একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, আরেকটা কোণ আছে হচ্ছে, মনে করলা যে আমার কাছে কোণটা আছে -30 ডিগ্রি, দুইটা কি একই জিনিস কিনা আমাকে বলো তো একটু। আমার কাছে একটা +30 ডিগ্রি কোণ আছে আর একটা -30 ডিগ্রি কোণ আছে, তাহলে আমাকে কি বলতে পারো তোমরা যে দুইটা কি একই জিনিস? অফকোর্স নট। তাহলে সেই ক্ষেত্রে কনসেপ্টটা কি হবে আমি একটু বুঝিয়ে বলি, সহজে বুঝিয়ে বলি, মানে একদম সহজে যদি চিন্তা করতে চাও, যে প্লাস কোণ মানে হচ্ছে প্লাস এক্সিসের সাথে কোণ, আর মাইনাস কোণ মানে মাইনাস এক্সিসের সাথে কোণ। তাহলে প্লাস এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এটা হচ্ছে +30 ডিগ্রি কোণ। আর সেম জিনিসটা যদি এখানে চিন্তা করি আমরা, যে -30 ডিগ্রি কোণটা হচ্ছে মাইনাস এক্সিসের সাথে, -30 ডিগ্রিটা হচ্ছে মাইনাস এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করেছে, তার মানে কি বলো? এটা -30 ডিগ্রি কোণ। তাহলে যদি -30 ডিগ্রি হয়, প্লাস হচ্ছে কত বলো তো? 150 ডিগ্রি। +30 ডিগ্রি মানে হচ্ছে -150 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা কোণেরই এক্স এক্সিসের প্লাস বা মাইনাসের সাথে যে দুইটা কোণ আছে, সেই কোণটাকে প্লাস কোণ বা মাইনাস কোণ দিয়ে আমরা প্রেজেন্ট করছি। অ্যাজ ইট ইজ ওয়াই অক্ষ এরকম, পজিটিভ ওয়াই অক্ষের সাথে কোণ, নেগেটিভ ওয়াই অক্ষের সাথে কোণকে আমরা কি প্লাস মাইনাস কোণ দিয়ে প্রেজেন্ট করতে পারি। উপরে নিচের কোণকেও প্লাস মাইনাস দিয়ে প্রেজেন্ট করা যেতে পারে। যেমন মনে করলা যে এটা যদি কি হয় বলতো? +30 ডিগ্রি কোণ হয়, এইটা আবার কি হতে পারে বলতো? -30 ডিগ্রি কোণ হতে পারে। এটা প্রশ্ন পরে কোনটা পজিটিভ কোণ কোনটা নেগেটিভ কোণ এটা ভালো করে বুঝে যেতে পারে। এটা বুঝাচ্ছে ওয়াই অক্ষের উপরের দিক মানে পজিটিভ, নিচের দিক নেগেটিভ, এরকম বুঝাচ্ছে। এমনও হতে পারে, তবে সাধারণত +30 ডিগ্রি বলতে আমরা এক্স এক্সিসের সাথেই কোণকে বুঝবো। এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে কোণটাকে হচ্ছে হলো পজিটিভ কোণ, এক্স এক্সিসের আবার নেগেটিভ দিকের সাথে কোণটাও কি হবে বলতো? নেগেটিভ কোণ। তোমরা কি আমার কথা বুঝেছো? তাহলে বাচ্চারা, যদি তোমরা ভেক্টরের এই 10টা কথা জানতে পারো, তাহলে আমার একটা বিশ্বাস তোমরা যে কোনো অঙ্কের মধ্যে এগিয়ে থাকবে। কারণ ভেক্টরের অঙ্কগুলি কি বলতো? একটু হালকা ক্রিটিক্যাল থাকে। তোমরা যদি কি করো বলতো? এগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করো। যেমন আমি যদি বলি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন তুমি যদি কি করো বলতো? আবার পুরো অঙ্কটা করে তারপরে পি প্লাস কিউ বসাও, তাতে আমার সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো বলতো? কখনো যদি দেখি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন লব্ধি সূত্র কি বলতো? পি প্লাস কিউ। কখনো যদি দেখি লব্ধি মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, তাহলে পি মাইনাস কিউ। কখনো যদি দেখি লব্ধি মধ্যবর্তী কোণ কি বলতো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 100, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি দেখি, অর্থাৎ আলফা যদি 90 ডিগ্রি দেখি, তাহলে আমরা করবো কি √x² + y², আর tan ইনভার্স কত বলতো? y/x। আর যদি কি দেখি বলতো? θ 90 ডিগ্রি, তখন কি হয় বলতো? r √q² - p², আর cos α - p/q। একই রকম ভাবে যদি কি দেখি বলতো? দুইটা ভেক্টরের বিয়োগ ফলের মান চাই, তাহলে ডিরেক্ট সূত্র √p² + q² - 2pq cos α। একই রকম ভাবে যদি আমরা কি করি বলতো? দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তবে তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। দুইটা ভেক্টরের মানের সমান যদি কি হয়? মান সমান হয়, এবং তাদের লব্ধির মানও যদি তাদের সমান হয়, তখন কি হবে বলতো? তখন তাদেরকে 120 ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণে কাজ করতে হবে। আবার দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং লব্ধির বর্গ যদি তাদের গুণফলের 3 গুণ হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হতে হবে। যদি কি হয় বলতো? দুইটা ভেক্টরের পায়ের সাথে পা, মাথার সাথে মাথা মিলিত হয়, তাহলে কি হবে? যাই কোণ দেয়া আছে সেটাই প্রকৃত কোণ। আর যদি মাথার সাথে পা মিলে, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে প্রকৃত কোণ পেতে হবে। একই রকম ভাবে যদি আমাকে কেউ বলে যে পজিটিভ কোণ, তার মানে বুঝবো এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ। যদি বলে নেগেটিভ কোণ, তখন বুঝবো এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে কোণ। আন্ডারস্ট্যান্ড? বলে ফেলো তো বাচ্চারা, বুঝতে পেরেছো কিনা? এগিয়ে গেলাম নাকি? HW তোমাদের টপিক 3 অল MCQ করবা এবং অল প্রবলেম করবা, ঠিক আছে? আপাতত এইখান থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। সময় মতো দেখা হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ।